শরম লাগে না হে বইতে বান্ধবো না বলো কয় কি ভাই আমার কথা শুনেন ভাই তোর কথা বলুন আগে বান্ধেন ক্যামেরাটা বন্ধ করেন ভাই শোনো গো বন্ধুরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। শোনো রে বন্ধুরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। দর্শক, এই গানটা গাইলাম কি জন্য? তার একটা উদ্দেশ্য আমি বুঝে দিতেছি। এই ভিডিওটা শুরু হওয়ার আগে কিন্তু আপনি একটা ইন্ট্রো দেখেছেন। এই ইন্ট্রোটা নিয়ে আমি কথা বলবো। ঘটনা ঘটছে টাঙ্গাইল একটি প্রবাসী বইয়ের সাথে। আমি সেটা নিয়ে কথা বলবো। দেখেন, এই বাংলাদেশে যত ঘটনা ঘটে বেশিরভাগ কিন্তু প্রবাসী বইয়েদের সাথে। কেন কেন এই ঘটনাগুলো ঘটে থাকে, আর এই ঘটনাগুলো কেন ঘটবে? আমি ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে মানুষ এত খারাপ হতে পারে কেন। দর্শক, আমি আপনাকে এই ভিডিওতে ছোট্ট একটি স্কিপ দিয়ে দিব। যেহেতু স্কিপ গুলো দেখানো যায় না, তারপর আমি চেষ্টা করব, আমি দিয়ে দিব যে ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি ঘটনাগুলো ঘটেছে। এই মেয়ে এবং এই ছেলে দুইজনের দীর্ঘদিন ধরে সম্পর্ক, এটা কেউ জানে না। একদিন হঠাৎ করে রাতের বেলা তার বাড়ির মানুষ ফলো করছে যে এই ছেলে এবং এই মেয়ের কি সম্পর্ক আছে। তারা মানুষের যেহেতু গ্রামের ভিতরে গ্রামের মানুষ ঘানা ঘুনা করলে তো বুঝতে পারে। তারা হয়তো বুঝতে পারছে, বুঝতে পারার পরে তারা চিন্তা ভাবনা করছে যে এরা কি সম্পর্ক। তো হঠাৎ করে একদিন রাতের বেলা তারা দুইজন মনে করেন ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারা সোজা কথা হাতে নাতে ধরে ফেলছে। ধরার পরে দেশের শারীরিক বিচারে এবং আইনে যেটা আসে তারা সেই ব্যবস্থাটাই করছে। এক কথায় বিয়ে ছাড়া কোনো উপায় নেই। তাইলে আমার কথাটা হলো যে এই যে বিয়ে, এই বিয়েটা যে পড়াইয়া দিচ্ছে এবং এই যে মেয়েটা যে বিয়ে করতেছে, তাহলে আমার কথা হলো যে তাহলে এই এদের কি কোনো পরিবারের লোক নাই? তারা কি এগুলো দেখে না? তার পরিবারের পক্ষ থেকে কোনো লোক নাই এবং ছেলে মেয়ে ভাই কেউ জানলো না, তারা বিয়ে শাদী করে ফেলবে। দর্শক, আমি এটাই বলবো যে দেখুন, আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের সম্মানের উপরে, ইজ্জতের উপরে ইফেক্ট করে। আজকে আমি যদি করি তাহলে দেখা যাচ্ছে আমার যে ফ্যামিলি আছে সেটার উপরে ইফেক্ট করবে, তাই না? তো দুঃখের বিষয়, খুব খারাপ লাগছে যে এই ধরনের ঘটনা, এই ধরনের পরকীয়া আমাদের বাংলাদেশে অ্যাবল চলছে। দর্শক, আমি সর্বশেষে এটাই বলবো যে আসুন আমরা ভালো কিছু করি, ভালো কিছু করি, আমরা এমন কিছু করি যাতে আমাদের উপরে যাও যেন কোনো জবাবদিহি না করতে হয়। তো আশা করছি দর্শক, আমাদের এই ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন। আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার, লাইক দিলে আপনি দেখছেন, আপনার কাছ থেকে হয়তো আপনার বন্ধু দেখবে এবং এই ভিডিওগুলো দেখলে মানুষ সচেতন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।